এবার ওই মহিলাটাও কিন্তু চলে এসছেন, রাস্তাতে এসে দেখছেন যে আরে রাইতের বেলাতে যে লোকটাকে দেখেছি ওই লোকটাই দেখছি কুরসিতে বসে আছে, ব্যাপারটা কি? তখন একটা লোককে বলছেন, এটা কে? বলে তুমি চিনো না? বলছে না। বলছে হ্যাঁ আমি চিনি না। বলছে আরে এইটাই তো আমাদের মুসলমানের রাজা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে এটাই রাজা, ঠিকই না তো? হ্যাঁ, সুবহানাল্লাহ। এবার সেই মহিলা এসে বলছেন, আমিরুল মুমিনিন মাফ করে দেন, মাফ করে দেন, আমার ভুল হয়েছে, মাফ করে দেন। আপনাকে না চিনে রাতের বেলাতে কত রকম কথা দিয়েছে, কষ্ট দিয়েছি, দয়া করে আপনি মাফ করে দেন। এবার হাজরা তোমার বলছেন, মা তোমার ভুল নাই, তোমার দোষ নাই, সব ভুল আমার, সব দোষ আমার। আমি রাজা হয়ে তোমার খেয়াল রাখতে আমি পারিনি। মা গো, একটাই তোমার কাছে আমার আপিল, আল্লাহর কাছে তুমি আমার শিকায়তটা করিও না। যদি তুমি আল্লাহর কাছে শিকায়ত যদি করে দাও, আর আল্লাহ যদি আমাকে এটাই প্রশ্ন করে, ওমর রে তোমার রাইয়তে, তোমার জামাতে, তোমার রাইয়তে, তোমার পঞ্চায়েতে অমুক মহিলা ছেলে মেয়েকে নিয়ে না খেয়েছিল, কেন তার খবরটা তুমি লাওনি? এই প্রশ্ন যদি আল্লাহ করে দেয়, মা আমি আল্লাহর সামনে উত্তর দিতে পারবো না। এই জন্য তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলেছেন এক নম্বর কাজ হলো ইমামুন আদিলুন, ইনসাফ করনে वाला নেতা, ইনসাফ করনে वाला বাদশা, ইনসাফ করনে वाला রাজা কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন নিজের আরশের তলাতে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের অবস্থা কি দেখছেন, দেখতে পাচ্ছেন যে আমাদের লিডার কেমন, আমাদের সমাজ কেমন, আমাদের নেতা কেমন। আর হবে না কেন যে ভাই, একটা যদি মেম্বারও যদি ভোটে দাঁড় হয়েছে, সব চোখে আছে, এই মেম্বারের কাছে একটা মুরগা খাবো তাহলে একে ভোট দেব, হচ্ছে না? হয় না? হ্যাঁ, এটা তো আছে আছে। আরো বলছে মেম্বার তোকে তো ভোট দিব, কিন্তু লম্বা গেলে একটা লাগবে। মানে কি বুঝতে পারছেন? এক বোতল লাগবে। কি করবে বেচারি? আগে তো 5 লাখ 10 লাখ টাকা খরচ করে ভোটে জিতছে, তা আপনাকে কেমন করে ও আর সাহায্য করবে? এজন্য ভাই এটা মাসলা আলাদা, আমাদেরকে যাব না। তবে আল্লাহর আরশে জায়গা নিতে গেলে প্রথম নম্বর ইনসাফ করতে হবে। ইনসাফ বলতে বাড়ির ভিতরে ইনসাফ করতে হবে। যেমন আল্লাহ নবীর জামানাতে একটা সাহাবী নিজের স্ত্রীর কথা শুনে বলছেন যে এই বেটাটাকে একটু জমিন গালা দিয়ে দাও না। জি যাও যাও। আমাদের মধ্যে কোনো বেটা ভালো, কোনো বেটা মন্দ থাকে কি থাকে না? কোনো বেটার উপরে রাগ যদি হয়ে যায় তো মা বাপ একবারে লক করে যায়, ওকে পূর্ণিতে যে জমি রেজিস্ট্রি করে দিয়ে দিবে আর ওকে মাহরুম করবে। করে কি করে না? হ্যাঁ, রাগ করে একবারে কিছু দেখা দেখি করবে না, এগুলা গুনার কাম, পাপের কাম। এবার সেই সাহাবী ছেলেটাকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেছেন, যে বলছেন হুজুর আমার এই ছেলেটাকে আমি অমুক জমিন দান করছি, আপনি গাওয়া থাকেন। এখনকার মতন যে রেজিস্ট্রি হয়, কোন একটা ভালো ইমানদার লোককে গাওয়া করে দিলে ওইটা রেজিস্ট্রি হয়ে গেল। তো হুজুর বলছেন যে আচ্ছা তুমি তো তোমার বেটাটাকে জমিন দিলে, তো আর তোমার ছেলে পিলা আছে নাকি? বলছে আর বড় আর একটা আছে। বলছে ওকে কতখানি দিয়েছো? বলছে ওকে দিনি। আল্লাহ রাসূল বললেন সাহাবী রে যাও, তুমি চলে যাও, আল্লাহকে দেখে ভয় করো, ডর করো। তুমি এই বাচ্চাকে যতখানি জমিন দিয়েছো আরো যারা বাচ্চা আছে ওরাকে দাও। কারণ নবী আমি মিথ্যা কথার পরে আমি গাওয়া থাকতে পারবো না, সাক্ষ্য থাকতে পারবো না। ছেলে পিলার মধ্যে আপনাকে কি করতে হবে? বরাবর ইনসাফ করতে হবে। দ্বিতীয় কথা, আমি গার্জিয়ান, আমার 5 বিঘা জমিন আছে, আমি মরছি, সবটি বেটা বেটি গুলাকে ডাকছি, ডেকে তান করছি, আব্দুল্লাহ তুইও জমিন খেনলিস, বেটা আব্দুর রহমান তুইও জমিন খেনলিস, আব্দুল আলিম তুইও জমিন খেনলিস। আর বেটি রেখে দিব কোনখানে জানেন? ওই দোগা গাঢ়া যেখানে মাখনা হইবে না, এখানে ধান ভুট্টা তো দূরের কথা, মাছ ছাড়তে গেলে মাছও হবে কিনা ভালো করে ওইগুলো জমিন দিব। ওপর থেকে আরো কি করব, যে ভাই গেলা সবটি মিলে তখন কই যে তোরা কি করবি জমিন লিয়া, তোরা তো শ্বশুর বাড়ি বিয়ে শাদী দিয়ে চলে গেছিস, তো 5 কাঠা জমিন পেয়েছিস, 5 লাখ হবে, তো 5 লাখ আর দিবে না। হুঁশিয়ারি করে তখন বলবে এক কাজ করবো, হ্যাঁ জমিন খান দিয়ে দে, 1 লাখ টাকা লিলিস, যা সোজ হয়ে গেল তোর ঘেঁচা। এবার নুনে তেলে কি করবে, 1 লাখ টাকা দিয়ে দিলে যদি কয় হারে ভাই 5 কাঠা জমিনে তো কমসে কম 4 লাখ টাকা দিবি, 3 লাখ টাকা তো দিবি, মাত্র 1 লাখ টাকা হবে, দেখ বেশি চাপ দেওয়া দায় করবি তো এখান থেকে ঘাটা ধর, রাস্তা বন্ধ হয়ে যাবে থেকে। তুই মনে করিস না যে হার ঘর ভাই আছে, আর আমিও মনে করবো না যে বহেন আছে। এবার কি করবে বেচারি, মজবুর হয়ে, যেরকম আছে না নেই? সুবহানাল্লাহ। ভাই ইনসাফ করতে হবে।
ইনসাফ করতে হবে, বাড়ির ভিতরে ইনসাফ করতে হবে, না হলে কিয়ামতের দিন আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে জবাব দিতে পারবেন না। ভাই আমার, 6টা জিনিস আরো বাঁচলো। এবার আমি কথাটাকে সাইডে রাখলাম, সময় পেলে ইনশাআল্লাহ বলবো। তবে এটা কার ঘর? জোরে বলেন, আরো জোরে বলেন। আমি জানি গোটা রাত যদি বসে বসে ওয়াজ করি আপনারা শুনবেন। এইবার আমার দ্বিতীয়বার আপনাদের গ্রামে আসা হচ্ছে। সারা রাত ওয়াজ শুনবেন। মায়েরা খেলা ওয়াজ শুনতে ভালোবাসে, আর ধানও এরা খুব ভালোবাসে। ইনশাআল্লাহ এবারও করবেন। আল্লাহ নবীর জামানাতে মসজিদ তৈরি হবে মদিনাতে। নবী যখন মসজিদ চলে গেলেন, মসজিদ তৈরি হবে। কে মসজিদ বানাবে? কোন জায়গাতে মসজিদ হবে? আপনারা যেমন আজকে বসে জালসা শুনছেন, নবীজি এক মজলিস বসে দিলেন। নবীজি বললেন, হাগো এই জমিনটা হলো কার? তো সাহাবায়ে কেরাম বলছেন যে হুজুর, এই জমিনটা দুটা ইয়াতিম বাচ্চার, একটার নাম হলো সাহাল, একটার নাম হলো সোহাইল, বাপ নাই বাপ হারা। তো রাসূল বললেন যে বাচ্চা দুটাকে ডাকবে না? হ্যাঁ ডাকবো। এই বাচ্চা দুটা দৌড়াতে দৌড়াতে নবীর কথা শুনে চলে এলেন। কি বলছেন নবীজি? কি বলছেন হুজুর? আল্লাহ রাসূল বলছেন, বাবা এই জমিনটা কার? বলছেন নবীজি আমাদেরই জমিন, আমরা 2 ভাই ইয়াতিম, বাপ নাই, আমাদের বাপ মারা গেছেন। এবার নবী বললেন, ও সাহাল সোহেল, শোনো রে, এই জমিন বিক্রি করে দাও। বাবার এই জমিনটা তোমরা বিক্রি করবে না। এবার সাহাল সোহেল দুটা ইয়াতিম বাচ্চা বলছে, নবীজি কি করবেন জমিনে? আল্লাহ আর রাসূল বললেন, সাহাল সোহেল, এই জমিনে এই জায়গাতে আল্লাহর ঘর হবে, এখানে মসজিদ হবে, আল্লাহর খোদাখানা হবে, আল্লাহর ঘর হবে, মসজিদ হবে, এই জন্য জমিনটা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটা বলছে, নবী গো জমিন বিক্রি করব না, জমিন বিক্রি করার আমাদের দরকার নাই। আল্লাহ নবী গো আমরা দুটা ভাই, আমার নাম সাহাল, এটা আমার ভাই, তার নাম সোহেল। আল্লাহ রাসূল এখানে মসজিদ বানাবেন, আমরা রাজি খুশিতে দুটা ভাই জমিন ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম মসজিদের জন্য। আপনি এই জায়গাতে আল্লাহর ঘর মসজিদ আপনি বানিয়ে দেন। দয়ার রাসূল বললেন, না না, তোমরা জমিন বিক্রি করে দাও, তোমরা দান করিও না। ইয়াতিম বাচ্চা দুটা কাঁদছে, বলছে নবীজি আমাদের বাপ নাই বলে দানকে আপনি হাকারত করছেন, আমাদের বাপ নাই বলে দানকে হাকারত করছেন, আমাদের দান নেবেন না নাকি? আল্লাহ রাসূল বললেন, ও সাহাল সোহেল, তোমাদের বাপ নাই বলে তোমাদের দানকে হাকারত করছে এরকম কোনো কথা নয় রে বাবা। আজকে তোমরা ইয়াতিম বাচ্চা, তোমরা ছোট হয়ে আছো, আজকে জমিন দান করে দিয়েছো, পরেকার লোকেরা বুঝবে না, আর আমার পরে কলঙ্ক লাগাবে, আমার মান সম্মানকে নষ্ট করবে, আর বলবে দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার থেকে জমিন কেড়ে মসজিদ তৈরি করেছে, লোকেরা যেন আমাকে কথাটা না বলে। সুবহানাল্লাহ। এবার বলবেন, হাজী মাওলানা মসজিদ বানিয়ে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে তুমি 5 তলা ঘর বানাও, দুনিয়াতে 10 তলা ঘর বানাও, ঘর বানাও, ঘর বানাইতে মানা নাই। ছেলে মেয়ের জন্য তুমি ঘর বানাও, ছেলে মেয়ের জন্য তুমি বাড়ি গাড়ি করো, সব করো, কিন্তু ওরে সুবহানাল্লাহ, দুনিয়াতে একটা ঘর এমন আছে মসজিদ, মসজিদের ফজিলত বয়ান করতে গিয়ে নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত দুনিয়াতে তুমি এখন যদি আল্লাহর ঘর বানিয়ে দাও, ইবাদতখানা মসজিদ বানিয়ে দাও, আল্লাহর ইবাদত করব বলে, আল্লাহর বান্দেগি করব বলে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন ঘর মসজিদ যদি তুমি বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবে। দুনিয়াতে তুমি ইট দিয়ে, গিট্টি দিয়ে, বালু দিয়ে, সিমেন্ট দিয়ে তুমি মসজিদ তৈরি করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে এখানে সোনা এবং এখানে চাঁদি দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে তুমি ঘর বানাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে তোমার জন্য এখানটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। তো ভাই আমার, এই জান্নাতের ঘরের জন্য আজকে মসজিদ বানাইতে বসেনি, আজকে আমরা আল্লাহর ঘর জান্নাতে বসেছি, জান্নাতে আল্লাহর জান্নাতে নিজের ঘর বানাতে বসেছি। শুধু তা নয়, মসজিদ বানাবে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ ওই লোকটাই বানাবে, ওই আমার ইমানদার বান্দা বান্দি বানাবে যে আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, ওই লোকটাই আমার মসজিদ বানাবে। ভাই আমার, তাহলে আজকে এই যে আপনারা দেখছেন কাবা শরীফ, এই কাবা শরীফ হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তৈরি করেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে। এবারে ওই কাবা ভাঙতে আছে, বনতে আছে, ভাঙতে আছে, বনতে আছে, করতে 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 যখন হযরত ইব্রাহিম নবীর যুগ এলো, কাবা শরীফ মাটিতে দেওয়া আছে, কাবা শরীফ বানাইতে হবে,
আল্লাহর অর্ডার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম দুই বাপ বেটা মিলে কাবা শরীফকে বানাইতে শুরু করলেন। এবার মিস্ত্রিকে জানেন, রাজমিস্ত্রি হেড মিস্ত্রিকে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী, আর সেই মসজিদের লেবার হলেন কে? ইসমাইল নবী। এক বাপ মিস্ত্রি, এক আর বেটা হলেন এক নবী লেবার, বাপ বেটা মিলে মসজিদ তৈরি করেছেন। আল্লাহ সে মসজিদের দাম কত বাড়ালছেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন, যদি আমার এই ঘর কাবা শরীফে যদি এক ওয়াক্তের কেউ নামাজ পড়ে, আর দুনিয়াতে আরো মসজিদ আছে, ওই মসজিদগুলোতে যদি 1,00,000 ওয়াক্তের নামাজ পড়ে, তাহলে 1,00,000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? কাবা শরীফে এক টাইমের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন অতখানি নেকি দান করবেন। মসজিদে নববী আজকে ফিলিস্তিনে যে জায়গাতে বাইতুল মুকাদ্দাস যেটা মসজিদ, মসজিদে আকসা ফিলিস্তিনের মাটিতে আছে, লড়াই যুদ্ধ চলছে, আপনারা জানছেন দেখছেন। ওই মসজিদে যে এক ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেছেন আর অন্য অন্য মসজিদে যারা 1000 ওয়াক্তের নামাজ পড়বে, 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে মসজিদে আকসাতে একটা ওয়াক্তের নামাজ পড়ে অতখানি আল্লাহ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ভাই আমার, অন্য হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন পাখির বাসা, পাখির বাসা দেখেছেন তো? পাখির বাসার সমান জায়গাও যদি কেউ মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবেন। আপনারা বলবেন, হাজী মাওলানা এটা কেমন কথা? পাখির বাসা তো ছোট হয়, এতখানি ছোট জায়গা বানাবে যে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে, এর মতলব কি? উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম দুটা তার মতলব বয়ান করেছেন। একটা মতলব হলো যতই ছোট ঘর হোক, পাখির বাসার মানে হলো যতই তোমার ঘর মসজিদ ছোট হোক, তোমার শক্তি নেই বড় করে বানার, ছোট করে তুমি বানালছো, নিয়ত আছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ তোমার ওই ঘরখান্ডার বদলাতে জান্নাতে একখানা ঘর বানিয়ে দিবে। কিংবা আজকে মসজিদে 1 কোটি টাকা খরচ হবে, আপনারা 10 বার 20 বার চান্দা করছেন, কেউ 5,000 দিলেন, কেউ 200 দিলেন, কেউ 100 দিলেন, কেউ 50,000 দিলেন, কেউ 1 কাঠা জমি দিলেন। এবার আপনার ওই টাকা নিয়ে সিমেন্ট গিট্টি ইট বালু কিনা হলো, এবার মসজিদ তৈরি করা হলো, মসজিদ আপনার সমস্ত মালকে ঢেলে দেওয়া হলো, ঢালার পর দেখা গেল এতখানি জায়গা আপনি ভাগে পেলেন, মানে একটা পাখির বাসার সময় আপনি কাজ করতে পারলেন। ওই কাজটার কারণে আল্লাহ জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। শুধু তা নয়, আল্লাহ রাসূল আরো বলেছেন, মসজিদে নববীর সামনে একটা ফাঁকা জায়গা পড়ে আছে, খালি জায়গা পড়ে আছে। নবীজি সাহাবায়ে কেরামকে এলান করলেন, কে তোমরা এমন আছো যদি এই মসজিদের এই জমিনটা যে ফাঁকা পড়ে আছে সামনে, এই জমিনটাকে কিনে মসজিদে লাগাইতে পারো? আমি নবী বলছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনখানটা মসজিদে কিনে দেওয়ার কারণে জান্নাতের ভিতরে একখানা ঘর দান করবেন। যখন কথাটা বলা, উসমান গানি খাড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ